সমস্ত চাকরি প্রার্থীদের জন্য নিয়ে চলে আসলাম একটি নতুন লেটেস্ট চাকরি নিয়ে। সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল WB জব রিপোর্টে। তোমাদের সাথে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। কী শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করতে চলেছে, কারাই বা আবেদন করতে পারবে এবং কী পোস্টে নিয়োগ করা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। এখানে বলা হয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু প্রজেক্ট লিঙ্কড পারসনস। তো এই পোস্টে নিয়োগ করা হবে, টেম্পোরারি বেসিক নিয়োগ করা হবে। এখন দেখতে পারবে এই চাকরির জন্য PhD করতে হবে আবেদন করার সময়, এবং কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিশিয়ানস ইঞ্জিনিয়ার, তারপরে ডেটা সায়েন্স, এই সমস্ত বিষয়ে নলেজ থাকতে হবে। সাথে কম্পিউটার প্রোগ্রামেও কিন্তু নলেজ থাকতে হবে। রিসার্চ এরিয়া, এখানে কি কি কাজ করতে হবে: প্যাটার্ন রিকগনাইজ, ইমেজ ভিডিও প্রসেসিং, ডেটা মাইনিং, ডিপ লার্নিং, সফট কম্পিউটিং অ্যান্ড আর রিলেটেড ডোমেন্স। তো এই সব বিষয়ে কিন্তু দক্ষ থাকা জরুরি, বা ভাবতে পারো তোমাদের যোগ্যতা থাকতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে এই সব বিষয়ে। বেতন দেওয়া হবে মাসে 35,000 টাকা, এবং সেই হিসাবে যদি তাদের কাজ ভালো লাগে এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে, তাহলে কিন্তু তাদের বেতন 42,000 টাকাও দিতে পারে। টেনিউর অ্যাপয়েন্টমেন্ট, এখানে কি বলা হয়েছে দেখো: দ্য টেনিউর অফ অ্যাপয়েন্টমেন্ট উইল ইনিটিয়ালি বি ফর 1 year ফ্রম দ্য ডেট ইজ হার জয়নিং দ্য ইনস্টিটিউট উইচ মে বি এক্সটেন্ড লেটার। তো এইখানে যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু বলা হয়েছে 1 বছরের জন্য নিয়োগ করা হবে। যদি তাদের অভিজ্ঞতা বা কাজের ভালো লাগে এই ডিপার্টমেন্টের, তাহলে কিন্তু তাদের আরও 1 বছর বাড়িয়ে দেওয়া হবে। বয়স 35 বছর হতে হবে 1 এপ্রিল 2024 অনুযায়ী। SC/ST OBC ওমেন যারা রয়েছে তাদের জন্য কিন্তু আলাদাভাবে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে এখানে দেখতে পারবে যে 6 মে 2024 শেষ তারিখ রয়েছে। যে সমস্ত কপি ডকুমেন্ট দিতে হবে আবেদন করার জন্য এখানে কিন্তু পুরোটা রয়েছে, এবং এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আবেদনের জন্য দিতে হবে। আবেদন করার জন্য তোমাদেরকে এখানে আবেদন করার জন্য একটাই কাজ করতে হবে, এই ইমেলের মাধ্যমে কিন্তু সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে দিতে হবে, এবং ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু নিয়োগ প্রসেস শেষ হবে। সমস্ত ডকুমেন্ট দিতে হবে যে সমস্ত ডকুমেন্টের কথা বলা রয়েছে। বিজ্ঞপ্তির লিঙ্ক এবং সাথে ইমেল পেয়ে যাবে, যে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে। এবং এই নিয়োগটি করা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে। এখানে শেষ করছি, ধন্যবাদ।